ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে জল্পনা কল্পনা ও উত্তেজনার শেষ নেই। এর মধ্যেই লেগে গেল আরেকটি প্যাঁচ এবং তা থেকে দ্বিধা ও সংশয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ শনিবার ইরানকে প্রস্তাব দিয়েছিলেন, পরমাণু চুক্তি সইয়ের পর ইরান ৩% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস সোমবার এই খবরটা ব্রেক করে। কিন্তু খবর ছড়িয়ে পড়ার পরপরই ট্রাম্প বিষয়টি অস্বীকার করেছেন। ব্যক্তিগত সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, সম্ভাব্য পরমাণু চুক্তির অধীনে ইরানকে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেয়া হবে না। এই খবরও এক্সিওস প্রচার করে অন্যান্য সংবাদ মাধ্যমও। রিপাবলিকান ট্রাম্প এই অচলাবস্থার জন্য পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করে বলেছেন, ডেমোক্র্যাটদের ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে অনেক আগেই বিরত রাখা উচিত ছিল। তেহরানও বরাবরই বলে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য জ্বালানি সংগ্রহ করছে এবং এতে লুকোছাপার কিছু নেই। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসির সাথে সাক্ষাৎকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যদি উদ্দেশ্যই থাকে ইরানকে তার শান্তিপূর্ণ কর্মকাণ্ড থেকে বঞ্চিত করা, তাহলে অবশ্যই কোনো চুক্তিতে পৌঁছানো যাবে না। আরাকচি IAEA সম্পর্কে এও বলেছেন, কিছু দেশ ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধির পথ প্রশস্ত করার জন্য এই সংস্থাটিকে অপব্যবহার করার চেষ্টা করছে। ইরান আশা করে এই সংস্থাটি ওই ফাঁদে পা দেবে না। IAEA এর প্রতিবেদন বলছে, ইরান 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে, যা পরমাণু অস্ত্রের জন্য প্রয়োজনীয় 90% কাছাকাছি। গ্রসির মতে ইরানকে আরও স্বচ্ছ হতে হবে, কেননা বেশ কিছু কার্যকলাপের পূর্ণ ব্যাখ্যা ছাড়া IAEA ভরসা পাচ্ছে না। ইরান ওই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করে সতর্ক করে দিয়েছে। IAEA এর প্রতিবেদন প্রকাশের পর বিশ্লেষকরা বলেছিলেন, 60% মাপকাঠি দিয়ে ইরান তার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাপ দিবে। হয়তো তাদের ধারণাই সত্যি। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন যে ইরান নিশ্চয়তা চায় যে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞাগুলো কার্যকরভাবে প্রত্যাহার করা হবে। এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়টি স্পষ্ট করা হয়নি বলেও অভিযোগ করেন বাঘাই। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি একটি শান্তিপূর্ণ সমাধান এবং পরমাণু অস্ত্রমুক্ত মধ্যপ্রাচ্যের গঠনের প্রতি আহ্বান জানান। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন যে মধ্যপ্রাচ্য এমনিতেই যথেষ্ট সমস্যা ও সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেছেন, সামরিক সংঘাত এমন একটি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে যার থেকে আসলে কেউই রেহাই পাবে না।